হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্যাসের আচরণ এই চ্যাপ্টারের বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা লিখব যে বয়েলের সূত্র বিবৃত করো। এই গ্যাসের আচরণ এই চ্যাপ্টারের গ্যাসের আয়তন চাপ সম্পর্কিত বিজ্ঞানী বয়েল যে সূত্র দিয়েছিলেন সেই সূত্রটা বিবৃত করো। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে বয়েলের সূত্র বিবৃত করো। বয়েলের সূত্র বিবৃত করো। আমরা প্রথমে বয়েলের সূত্রটা বলি, তারপর উত্তরটা লিখছি। বয়েলের সূত্র কাকে বলে? না, বয়েলের সূত্র হলো যে উষ্ণতা যদি স্থির রাখা হয় দিয়ে যদি কিছু পরিমাণ গ্যাসের ভরটা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তনটা থাকবে সেই আয়তনটা হচ্ছে ওই গ্যাসেরই চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ তাহলে আমরা লিখি যে একটা পাত্রের মধ্যে ধরো গ্যাস আছে, সেই পাত্রের গ্যাসের উষ্ণতাটাকে স্থির রাখা হলো, দিয়ে এবার চাপটাকে যদি পরিবর্তন করা হয় তাহলে চাপের সঙ্গে তার আয়তনটাও পরিবর্তিত হবে, বা আয়তনটাকে যদি পরিবর্তিত করা হয় তাহলে আয়তনের সঙ্গে তার চাপটাও পরিবর্তিত হবে। এই আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে আমরা লিখি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে দেখো এই যে সূত্রটা আমরা বিবৃত করলাম, এই সূত্রের মধ্যে দুটো রাশি দেখো স্থির আছে, ধ্রুবক আছে। এই যে স্থির উষ্ণতায় আর নির্দিষ্ট ভরের, তার মানে গ্যাসের ভরটা স্থির বা ধ্রুবক এবং উষ্ণতাটা হচ্ছে ধ্রুবক। তাহলে প্রশ্নটা হলো যে এরপরে যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটির নাম লেখো। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটির নাম লেখো। তাহলে ধ্রুবক রাশি দুটি কি কি বললাম? না, উষ্ণতা, এই যে উষ্ণতা স্থির আছে, তার মানে ধ্রুবক রাশি হচ্ছে 1 নম্বর হচ্ছে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা। এক নম্বর হলো গ্যাসের উষ্ণতা।
আর 2 নম্বর হলো গ্যাসের ভর। দুই হলো গ্যাসের ভর। এবার আমরা দেখব যে এই বয়েলের সূত্রের যে গাণিতিক রূপ সেটা কিভাবে লেখা যায়। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তাহলে আমরা ধরি গাণিতিক রূপ লিখতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন ধরি ভি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। গ্যাসের আয়তনটা ধরছি ভি। গ্যাসের আয়তন ধরি ভি এবং চাপকে ধরি চাপ পি। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি না, এই আয়তনটা হচ্ছে ভিটা হচ্ছে চাপ পি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের সূত্র অনুসারে লেখা যায়, সুতরাং বয়েলের সূত্র অনুসারে লেখা যায় বয়েলের সূত্র অনুসারে লেখা যায় কি লিখতে পারি না, ভি ব্যস্তানুপাতিক পি বা ভি ভ্যারিজ অ্যাজ 1/p যখন উষ্ণতা স্থির বা ধ্রুবক। তাহলে আমরা লিখলাম ভি ভ্যারিজ অ্যাজ 1/p। ভি ভ্যারিজ অ্যাজ 1/p অর্থাৎ ভি পি এর সাথে ব্যস্তানুপাতিক। এখন এটাকে ভ্যারিজ অ্যাজ চিহ্নটাকে যদি আমরা সমান চিহ্নে আনতে চাই তাহলে আমরা কি লিখব, বা ভি সমান কে ইন্টু 1/p, যেখানে কে সমান ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, বা পি ভি সমান কে সমান ধ্রুবক। অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। অর্থাৎ চাপ গণিত আয়তন সমান
ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ওই গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। তাহলে আমরা বয়েলের সূত্রের গাণিতিক রূপ লিখলাম। এরপর আমরা জানব যে বয়েলের সূত্রের এই যে গাণিতিক রূপটা পেলাম, সেই গাণিতিক রূপটা কি বোঝাচ্ছে, অর্থাৎ চাপ গণিত আয়তন সমান ধ্রুবক, এইটার অর্থটাকে আমরা ব্যাখ্যা করে বলবো উদাহরণের সাহায্যে। তাহলে আমাদের প্রশ্নটা হবে যে বয়েলের সূত্রের ব্যাখ্যা দাও। আমরা লিখি, প্রশ্নটা হচ্ছে বয়েলের সূত্রের ব্যাখ্যা দাও। আমরা বয়েলের সূত্র থেকে কি পেলাম না, চাপ গণিত আয়তন সমান ধ্রুবক। তাহলে বয়েলের সূত্র থেকে লিখতে পারি, বয়েলের সূত্র অনুযায়ী লেখা যায়, বয়েলের সূত্রানুসারে লেখা যায় পি ভি সমান ধ্রুবক। পিভি সমান ধ্রুবক। এইটার অর্থ হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের একটা আয়তন আছে, তো সেই আয়তনটাকে যদি আমরা পরিবর্তিত করি, কিভাবে না, একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, সেই গ্যাসের উপরে যদি আমরা চাপটাকে বাড়িয়ে দিই তাহলে আয়তনটা কমে যাবে। তো প্রথমে চাপটা ধরো ছিল P1, তখন গ্যাসের আয়তনটা ছিল V1। এইবার আমরা চাপটাকে বাড়িয়ে করে দিলাম P2। তাহলে আয়তনটা এমনভাবে কমবে যেন সেই আয়তনটাকে চাপ দিয়ে গুণ করলে গুণফলটা একই থাকে। অর্থাৎ P1 চাপকে V1 দিয়ে গুণ করলে যা হবে, পরবর্তীতে বাড়িয়ে দেওয়া চাপকে কমে যাওয়া আয়তন দিয়ে গুণ করলেও সেই গুণফলটা একই থাকবে। অর্থাৎ P1 V1 সমান P2 V2। তারপরে যদি চাপ আরও বাড়িয়ে দিই, ধরো ওই গ্যাসটারই চাপ ধরো বাড়িয়ে P3 করলো, তখন আয়তনটা এমনভাবে কমে আসবে যাতে সেই আয়তনটাকে যদি P3 কে গুণ করা হয় তাহলে গুণফলটা তখন একই হবে। অর্থাৎ চাপটা যদি P3 করি তাহলে আয়তনটা কমে এমনভাবে V3 হবে যেন P3 এবং V3 এই দুটোকে গুণ করলে P2 V2 এর গুণফলের সঙ্গে সমান হয়, P1 V1 এর গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ডট 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 এরকম আরো হবে, সমান ধ্রুবক। এইবার এটা একটা উদাহরণ দিলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে। ধরো একটা গ্যাস জারের মধ্যে গ্যাস আছে, ওই গ্যাসের উষ্ণতাকে নির্দিষ্ট করে রাখা হলো এবং নির্দিষ্ট ভরের একটা গ্যাস নেওয়া হলো। তাহলে ধরো এরকম একটা গ্যাস জার আছে,
ধরো এখানে একটা গ্যাসের আছে, এই গ্যাসের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের আয়তন হচ্ছে ধরো V1। ওই V1 গ্যাসের আয়তনটা ধরলাম 3 একক। এই গ্যাসের যে আয়তনটা আছে সেটা হচ্ছে 3 একক। প্রথমে গ্যাসের আয়তন ছিল V1, এইটা সমান ধরলাম 3 একক। এইবার যদি এখানে চাপটাকে বাড়িয়ে দেওয়া হয়, এই যখন 3 একক ছিল তখন চাপটা ধরো হচ্ছে এখানে যে চাপটা পড়ছে, এখানে যে চাপ পড়ছে গ্যাসের উপরে যে চাপ দেওয়া হয়েছে সেই চাপটা ধরো P1 সমান 4 একক। যখন 4 একক চাপ দেওয়া হচ্ছে তখন গ্যাসের আয়তনটা হচ্ছে 3 একক। এইবার যদি আমরা এই চাপটাকে আরো বাড়িয়ে দিই, ধরো চাপটাকে বাড়িয়ে দেওয়া হলো, বাড়িয়ে আস্তে আস্তে চাপটাকে ক্রমশ বাড়ানো হলো, চাপটাকে বাড়িয়ে 4 একক থেকে বাড়িয়ে ধরো 8 একক করা হলো কিংবা 6 একক করা হলো। ধরো 6 একক করলাম, 6 একক চাপটাকে করলাম। তাহলে চাপটা বাড়ানোর ফলে গ্যাসের আয়তনটা কি হলো? কমে এলো। কমে গিয়ে ধরো এই যে আয়তনটা হলো, এইখান থেকে এই আয়তনটা দাঁড়ালো তখন 2 একক। 2 একক হলো V2টা, 2 একক। তাহলে প্রথমে যখন আয়তন ছিল 3 একক তখন চাপ ছিল 4 একক। তাহলে P1 আর V1 কে গুণ করলে কত হচ্ছে? P1 V1 গুণ করলে হচ্ছে 4 3 12 একক। তাহলে এখানে P1 V1 সমান হচ্ছে 4 গুণিত 3 সমান 12। আবার যখন P2 আর V2 করা হলো, P2টাকে করা হলো কত না, P2টাকে বাড়িয়ে করা হয়েছে 6 একক। আর তখন আয়তনটা কমে কত হয়েছে? আয়তন V2টা কমে V2 হয়েছে, আয়তনটা কমে সেটা ধরলাম 2 একক হয়েছে। তাহলে এই 6 একক বাড়ালে, চাপটাকে 6 একক বাড়ালে আয়তনটাকে 2 এককই কমতে হবে, কেননা গুণফলটা একই থাকতে হবে। আগে গুণফলটা হচ্ছে 12, তাহলে এখনো যদি 12 হতে হয় গুণফলটা, তাহলে চাপটাকে 6 একক করলে আয়তনটাকে কমে 2 একক হতে হবে, কেননা 6কে 2 দিয়ে গুণ করলে তবেই 12 হয়। তাহলে P2 V2 কত হবে? P2 V2 সমান তখন হবে 6 গুণিত 2 সমান 12। তাহলে 12 এই 12 দুটোই একই থাকছে, অর্থাৎ ধ্রুবক থাকছে। তার মানে চাপ এবং আয়তনের গুণফলটা সবসময় ধ্রুবক থাকছে, অর্থাৎ P1 V1 সমান P2 V2। এবার যদি আরো কমানো হয়, ধরো চাপটাকে আরো বাড়িয়ে দেওয়া হলো, আয়তনটাকে আরো কমে গেল, তাহলে যদি 8 করে দেওয়া হলো, এর যদি 8 করে দেওয়া হয়, কিংবা যদি ধরো 6 থেকে আরো বাড়িয়ে একবারে 8 করে দেওয়া হয়, তাহলে এই আয়তনটা এমনভাবে কমবে যে সেটা গুণফলটা সবসময় 12 হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপটা বাড়ালে পরে আয়তনটা এমনভাবে কমবে যেন চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকে। অর্থাৎ তাহলে কি পেলাম এখানে, যে P1 V1 সমান P2 V2। তাহলে আমরা পেলাম P1 V1 সমান P2 V2। P1 V1টাও 12, P2 V2টাও 12। তাহলে
এই যে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক, এই P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ডট 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 সমান ধ্রুবক, এই শুধুমাত্র P1 V1 সমান P2 V2 এই সম্পর্কটা লিখে এখান থেকে কিন্তু কিছু গাণিতিক প্রশ্ন আসে, সেই গাণিতিক প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। এটা আমরা পরের দিনকে এই বয়েলের সূত্র আলোচনা শেষ হলে আমরা গাণিতিক কিছু প্রশ্নের সমাধান করব। এরপর আমাদের আসছে যে এই বয়েলের সূত্র যে আমরা বিবৃতি করলাম, গাণিতিক রূপ প্রকাশ করলাম, ব্যাখ্যা করলাম, তো এই বয়েলের সূত্রটাকে লেখচিত্রের সাহায্যে কিভাবে দেখানো যাবে না, এই বয়েলের সূত্রে দুটো রাশি আছে, দেখো চাপ আর আয়তন। চাপ আর আয়তনের সঙ্গে যে লেখচিত্র হবে সেই লেখচিত্র অঙ্কন করো। প্রথম লেখচিত্র হচ্ছে পি বনাম ভি, পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো। বয়েলের সূত্র থেকে পি বনাম ভি, পি ভার্সাস ভি লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো। তাহলে লেখচিত্রটা আমরা আঁকি। পি বনাম ভি এর লেখচিত্র। পি বনাম ভি এর লেখচিত্র, এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আয়তন ভি নির্দেশ করা হলো, আর ওয়াই অক্ষ বরাবর চাপ পি কে নির্দেশ করা হলো। তো আয়তন বাড়লে চাপ কমবে, আবার চাপ বাড়লে আয়তন বাড়বে, চাপ কমলে আয়তন বাড়বে। তো আয়তন যত কম হবে চাপ তত বেশি হবে। তাহলে আয়তন যদি একটুখানি হয়, এক্স অক্ষ বরাবর এইটু হয়, তাহলে চাপটা অনেকটা বেশি হবে। তার মানে এইখান থেকে স্টার্ট করো, এরকম লেখচিত্রটা হবে, সমপরাবৃত্ত হবে, লেখচিত্রটা হবে সমপরাবৃত্ত। এই লেখচিত্র দেখলেই বুঝতে পারছো যত আয়তন বাড়ছে চাপ কমছে। আয়তন এখানে একটু, চাপ এতটা, আয়তন বাড়লো চাপ কমলো, আয়তন বাড়লো চাপ কমলো, আয়তন বাড়লো চাপ কমলো, আয়তন বাড়লো চাপ কমলো। অর্থাৎ আয়তনের সঙ্গে চাপ ব্যস্তানুপাতি, এই লেখচিত্রের সাথে দেখানো হচ্ছে। তাহলে এই লেখচিত্রের প্রকৃতিটা কি হবে? লেখচিত্রের প্রকৃতি, লেখচিত্রের প্রকৃতি, লেখচিত্রের প্রকৃতিটা হলো সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। আচ্ছা, আর একটা লেখচিত্র, এই যে পিভি সমান ধ্রুবক, তো চাপ বাড়ালে পিভিটা কি হবে? পিভি ভার্সাস পি, এই লেখচিত্রটা আমাদের আঁকতে হবে। পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো।
পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। তার লেখচিত্রটা আমরা আঁকি। এই হলো আমাদের ওয়াই অক্ষ, এই হলো আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর চাপ আর ওয়াই অক্ষ বরাবর পিভি নির্দেশ করা হলো। পিভি দেখো, চাপ বাড়ালে পিভি একটা নির্দিষ্ট থাকলো, চাপ যত বাড়বে পিভি একই থাকবে, চাপ বাড়বে পিভি একই থাকবে, চাপ বাড়বে পিভি একই থাকবে। অর্থাৎ লেখচিত্রটা কি হবে? এক্স অক্ষের সমান্তরালে একটা সরলরেখা হবে। এরকম একটা লেখচিত্রের এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। তাহলে পিভি বনাম পি এই লেখচিত্রটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে প্রকৃতিটা লিখি, লেখচিত্রের প্রকৃতি। এই উত্তরটা হচ্ছে এটা। আর লেখচিত্রের প্রকৃতি লেখচিত্রের প্রকৃতি। লেখচিত্রের প্রকৃতি কি হবে না, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে পিভি বনাম পি এই লেখচিত্রটি হলো এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। তাহলে আজকে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করলাম। বয়েলের সূত্র থেকে সাধারণ রূপ, বয়েলের সূত্রের সাধারণ রূপ পেলাম P1 V1 সমান P2 V2। এই সাধারণ রূপ থেকে অর্থাৎ P1 V1 সমান P2 V2 এই সম্পর্ক থেকে আমরা গাণিতিক প্রশ্ন পরের ক্লাসে করে দেখাবো, প্রশ্ন লিখবো, সমাধান করব। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো।